হাসপাতাল পরিদর্শনে আজকে স্বাস্থ্যমন্ত্রী শারদ মুখোপাধ্যায় প্রথমে তিনি মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছে গিয়েছেন। সন্দীপ সরকার আমাদের প্রতিনিধি এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। সন্দীপ, এর আগেও আমরা দেখেছি বিভিন্ন হাসপাতাল পরিদর্শনে গিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী, একেবারে পরিকাঠামো খতিয়ে দেখে নানান নির্দেশও তিনি দিয়েছিলেন। এই মুহূর্তে মেডিকেল কলেজে তিনি রয়েছেন, কোন কোন দিকগুলি খতিয়ে দেখছেন? দেখো, আজকে একটি অনুষ্ঠানে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে এসেছিলেন স্বাস্থ্যমন্ত্রী শারদ মুখোপাধ্যায়। তার কোনো প্রি বুক ভিজিট ছিল না, তার আগাম কোনো রকম আসার খবর ছিল না। আচমকাই তিনি কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের অডিটোরিয়ামে একটা অনুষ্ঠানে যোগ দিতে এসে তিনি চলে আসেন মেডিকেল কলেজের যে স্ত্রীরোগ বিভাগ রয়েছে সেখানে, এবং স্ত্রীরোগ বিভাগের ভেতরে এই মুহূর্তে স্বাস্থ্যমন্ত্রী তিনি রয়েছেন, প্রসূতিদের সাথে কথা বলছেন, যারা এখানে রয়েছেন প্রসূতিরা, মায়েরা, তাদের সাথে কথা বলছেন, তাদের পরিবারের সদস্যদের সাথে কথা বলছেন, এবং কথা বলে বা তিনি যারা রোগীরা রয়েছেন চিকিৎসাধীন তাদের অভাব অভিযোগ এই সমস্ত কিছু তিনি শুনছেন। আজকে যখন স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালে আসেন, এসে তিনি প্রথমে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের সঙ্গে নার্সের সাথে এক প্রস্ত কথা বলেন, এবং তারপরই আমরা দেখি যে তিনি ওয়ার্ডে চলে যান এবং স্ত্রীরোগ বিভাগ ইডেন বিল্ডিং, কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের সেই ইডেন বিল্ডিংয়ের একতলা দোতলা ঘুরে দেখে ওয়ার্ডে যারা প্রসূতিরা রয়েছেন তাদের সাথে তিনি কথা বলছেন। এর পাশাপাশি হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্ন রাখার বিষয়ে কিন্তু হাসপাতাল কর্তারা যারা রয়েছেন তাদের সঙ্গে এক প্রস্ত কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রীর এই আচমকা ভিজিট এবং এই মুহূর্তে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে তিনি ঘুরছেন। এই মুহূর্তে তার ঠিকানা এখানে কলকাতা মেডিকেল কলেজের ইডেন বিল্ডিং, যেখানে স্ত্রীরোগ বিভাগ রয়েছে সেই জায়গায়। একেবারে সঙ্গে থাকো সন্দীপ। এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে, মেডিকেল কলেজে তিনি রয়েছেন অর্থাৎ স্বাস্থ্যমন্ত্রী শারদ মুখোপাধ্যায়, এবং সেখানে স্ত্রীরোগ বিভাগে তিনি গিয়েছেন, সেখানে গিয়ে নানান অভাব অভিযোগের কথা শুনছেন। এর আগে তিনি চিকিৎসক এবং নার্সদের সঙ্গেও কথা বলেন, সামগ্রিকভাবে সেখানকার পরিকাঠামো তিনি খতিয়ে দেখছেন। মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী আজকে একের পর এক থানা ভিজিট করলেন। প্রথমে তিনি গেলেন ওয়াটগঞ্জ থানায়, ওয়াটগঞ্জ থানা থেকে তিনি গেলেন ইকবালপুর থানায়, এরপরে মির্জা গালিব স্ট্রিটে দমকলের সদর দপ্তর, সেখানে পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর এবার আপনাদের পাশেই দেখতে পাচ্ছেন স্বাস্থ্যমন্ত্রী শারদ মুখোপাধ্যায়, তিনি কলকাতা মেডিকেল কলেজ পরিদর্শনে গিয়েছেন। থানায় থানায় মুখ্যমন্ত্রী, দমকলের সদর দপ্তরে পৌঁছে গেলেন শুভেন্দু অধিকারী, কথা বললেন অফিসারদের সঙ্গে, এবং হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ মুখোপাধ্যায়। রাজ্য সরকারি তৎপরতা দেখতেই পাচ্ছেন, খোদ মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী তিনি কিন্তু ইতিমধ্যে বেরিয়ে পড়েছেন। একের পর এক থানা পরিদর্শনের পর কিন্তু একেবারে দমকলের সদর দপ্তরেও পৌঁছে গিয়েছেন। সুকান্ত মুখোপাধ্যায় রয়েছেন টেলিফোন লাইনে। সুকান্ত, আজকে কোথায় কোথায় গেলেন মুখ্যমন্ত্রী, এরপর এখনো পর্যন্ত তার কর্মসূচি সম্পর্কে আর কি খবর পাচ্ছ? দেখো, একেবারে জানিয়ে রাখি যে প্রথমে দুটি থানা, অর্থাৎ যেটা বন্দর থানা এলাকাতে রয়েছে বা বন্দর ডিভিশনে পড়ছে, সেখানে প্রথম তিনি ওয়াটগঞ্জ থানাতে যান মুখ্যমন্ত্রী, এবং সেখানে 10 থেকে 15 মিনিট তিনি থাকেন। সেখান থেকে তারপর সরাসরি চলে যান ইকবালপুর থানাতে, এবং এখানেও প্রায় 10 থেকে 15 মিনিট থাকেন, এবং সেখান থেকে সরাসরি তিনি কিন্তু লালবাজার অর্থাৎ কলকাতা পুলিশের যে হেডকোয়ার্টার সদর দপ্তর সেখানে তিনি আসেন, এবং সেখানেও বেশ কিছুক্ষণ থাকার পর তিনি সেখান থেকে বেরিয়ে এই মুহূর্তে প্রি স্কুল স্ট্রিট অর্থাৎ মির্জা গালিব স্ট্রিটের এখানে যে দমকলের যে হেডকোয়ার্টার রয়েছে সেখানে তিনি গিয়েছেন, এবং এই যে সমস্ত জায়গাগুলোতে তিনি ঘুরে দেখছেন, আজকে সবটাই কিন্তু তার শিডিউলের বাইরে ছিল। অর্থাৎ প্রত্যেকটা জায়গাতে মূল কথা একটাই ছিল, সেটা হচ্ছে সারপ্রাইজ ভিজিট। অর্থাৎ প্রথম যে দুটি থানাতে তিনি যান, সেখানে ডিসি পোর্ট নিজে সেখানে উপস্থিত ছিলেন, সেখানকার থানার কি ইনফ্রাস্ট্রাকচার রয়েছে, কি পরিকাঠামো রয়েছে সেটাকে তিনি খতিয়ে দেখেন। কোথায় মহিলাদের সংক্রান্ত অভিযোগ জানাতে গেলে কোথায় তারা আসবেন, সেই মহিলা হেল্প ডেস্ক কোথায় রয়েছে, সেখানে বাহিনীর সংখ্যা কত, সেখানে মহিলা বাহিনীর সংখ্যা কত, কেউ যদি সাইবার কমপ্লেন করতে আসেন তার কমপ্লেন কিভাবে রেজিস্টার করা হবে, এই সংক্রান্ত যাবতীয় যে তথ্য, সেই তথ্য তিনি জানার চেষ্টা করেন। যখন তিনি ওয়াটগঞ্জ থানাতে যান বা ইকবালপুর থানাতে যান, সেই সময় কিন্তু সেখানকার ওসিদের সাথে তিনি কথা বলেন, এবং আগাগোড়া যেহেতু সেটা পোর্ট ডিভিশনের মধ্যে পড়ছে বা কলকাতা বন্দর ডিভিশনের মধ্যে পড়ছেন, ডিসি পোর্ট হরিকৃষ্ণ বাই তিনি কিন্তু নিজেও ছিলেন, তার সাথেও কথা বলেন, এবং সেখান থেকে সরাসরি তিনি চলে আসেন লালবাজারে কলকাতা পুলিশের হেডকোয়ার্টার। সেখানে কিছুক্ষণ নগরপালের সাথে তিনি কথা বলেন, এবং সেখান থেকে সরাসরি তার গাড়ি সেন্ট্রাল এভিনিউ ধরে চলে যায় হচ্ছে মির্জা গালিব স্ট্রিটে। সেখানে দমকলের
হেডকোয়ার্টার রয়েছে। এবং যেটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি বা দমকল সূত্রে জানতে পারছি যে আজকে সকালবেলায় কিন্তু বড় বাজারে 32 পণ্ডিত পুরুষোত্তম রায় রোডে একটি আগুন লাগে, 8টি ইঞ্জিনের সহায়তা সেখানে সেই অগ্নিকাণ্ড কন্ট্রোলে করা হয়। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে দমকলের কি পরিকাঠামো রয়েছে, কিভাবে ফায়ার কল আসবে, কিভাবে তার ডিসবার্সমেন্ট হয় এবং সেখানে কতজন বর্তমান কর্মী রয়েছেন, সেখানকার দমকলের গাড়ির কি অবস্থা রয়েছে। আমরা জানি যে বড় যে সমস্ত সিঁড়ি একদম সুকান্ত, তুমি আমাদের সঙ্গে থাকো। রাজ্য পুলিশে 112 করছি কেন? উত্তরপ্রদেশে পুলিশ রেসপন্স করছে 6 মিনিটে, পশ্চিমবঙ্গে পুলিশ রেসপন্স করছে 3 মিনিট। And it is also the part of the emergency service. এখানে আপনি তো 4:40 ইনফর্ম করলেন মানিকতলার ওই ইনচার্জকে লাগান, যিনি আজকে অপারেশনে ইনচার্জ। মানিকতলাতে লাগান দিদি সরাসরি দিদি ও দিদি কি বলছি বলো। আগে বিভিন্ন থানায় গেলেন মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী শুভেন্দু অধিকারী। ওয়াটগঞ্জ থানার পর তাকে ইকবালপুর থানায় দেখা গেল, সেখান থেকে লালবাজারে তিনি চলে গেলেন। আর এরপরে দমকলের সদর দপ্তর অর্থাৎ মির্জা গালিব স্ট্রিটে পৌঁছলেন মুখ্যমন্ত্রী। সাধারণ মানুষ কি ধরনের পরিষেবা পাচ্ছেন, তারা পরিষেবা পাওয়ার জন্য কি কি ব্যবস্থা তাদের রয়েছে, তারা এলে কিভাবে তাদের অ্যাটেন্ড করা হচ্ছে, এই সমস্তটাই আজকে নিজে খতিয়ে দেখেন পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।